আমার বউরা হঠাৎ করে স্ট্রোক করলো। স্ট্রোক করার পরে আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ছোটোখাটোর মধ্যে, কিন্তু ভালো হচ্ছে না। তা আমি ওটা চেষ্টা করছি, যদি কেউ ওটা আমার সাহায্য করতো তো আমার একটু বড়ো জায়গায় নিজের একটু চেষ্টা করতাম। বৌমা কি হয়েছে কি? বৌমা এখানে 20 জন মতো হবে। বিকেল টাইম আকস্মাত হাত পায়ে বললে বলে বিছানায় শুয়ে পড়ে। এবার আমি বিকালে আসি, এসে দেখি এই অবস্থা। তা সকালবেলা ডাক্তার বাড়ি নিয়ে গেলাম, নিয়ে গেলে সেও বলতে ভালো হলো না। তার এক ডাক্তার বাড়ি নিয়ে গেলাম, সেও ভালো বুঝলাম না। এখনো ডাক্তার চলছে, তাও ভালো বুঝছি না। এখন আমি চাচ্ছি যে আমার কাছে পয়সা রয়েছিল সব কিছু আমি শেষ করে ফেলাম। কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত প্রায় 20,000 টাকার মতো খরচ করে ফেলেছিলাম। অবস্থা তো খুবই খারাপ দেখছি। অবস্থা তো খারাপ। কতটা তো বলতে পারছে? কথা তো ভালো বলতে পারছে না, গেঙে মেঙে বলছে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তরল জিনিস খাচ্ছে, শুধু পানি আর সুদে। হ্যাঁ। এই যে সুদে আর পানি খাচ্ছে, এটা কতদিন? এটা 15 দিন মতো। না না, 15 দিন মতো 2-3 দিন তো আগে তো খেয়েছিল, সাইদুল ভাত পানি খেয়েছিল। তাহলে 14-15 দিন একদম খাওয়া বন্ধ। একদম খাওয়া বন্ধ। ডাক্তার কি বলতে চাচ্ছে এখন? ডাক্তারে বলতে চাচ্ছে যে হার্ট স্ট্রোক করেছে। তা করুক, তার চিকিৎসা দিলে ভালো হবে কিনা? হ্যাঁ, চিকিৎসা দিলে ভালো হবে। কত কিরকম খরচ পড়বে বললো? এখন কত খরচার কথা ঠিক ক্লিয়ার বললো না। তো বললো কি মোটামুটি খরচা তোমার হবে, তুমি রোগী বাড়ি নিয়ে যাও সাতক্ষীর থেকে। এটা সাতক্ষীরে মেডিকেল থেকে বাড়ি নিয়ে আসছে। হ্যাঁ, বাড়ি আনার পরে এখন রোগী তো বেমার অবস্থা। এখন চলছে কি হবে? গ্রামের বাজারে টাজারে সাহায্য টাহায্য? হ্যাঁ, গ্রাম থেকে আমি সাহায্য তুলেছি। তাতে আমার 8,000 মতো টাকা আমার কাছে গ্রামবাসী, যে আমি সেই টাকা নিয়ে চিকিৎসা চালাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো এখন আমার কাছে আর পয়সা তো নেই। আচ্ছা, মেয়েটার বাচ্চা কাচ্চা করা? বাচ্চা এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়ে? ছেলেও বিয়ে হয়ে গেছে, মেয়েও বিয়ে হয়ে গেছে। নাতি কোথায় হয়ে গেছে? হ্যাঁ, নাতি হয়েছে, নাতনি হয়েছে। তো এখন তো যে অবস্থা, একটু কঠিন বেমার। হ্যাঁ, অবশ্যই পয়সা করে লাগবে, বাবা ভালো ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, ডাক্তার দেখাতে একটু পয়সার দরকার আমার। তো সেই পয়সাটা কি তোমরা সংগ্রহ করতে পারছো না? না পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পাচ্ছি না বিধায় আপনাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি। মোটামুটি টাকা লাগবে, বহু টাকা লাগবে। পয়সাটা নেই। বাড়িতে একটা রোগী থাকলে তো খুব কষ্ট। সবাই কষ্ট মানে আমার বাড়ি 4টে লোক আছে, পুরো রাতি 2টো লোক এনার পিছিয়ে থাকতেই হয়। 2 লোক তাহলে একা ওর ঘোরার কোনো কায়দাই নেই। হাঁটা চলাও করতে পারছে? হাঁটা চলাই করতে পারছে না। মুমূর্ষ অবস্থা বলা চলে, তাই না? হ্যাঁ, কোন রকম পাও একটু গোটো করতে পারছে, এরকম করতে পারছে না। প্রিয় বন্ধুরা, আমি আসছিলাম যশোর জেলার রুদ্রপুর গ্রামে কামরুল ইসলামের বাড়িতে। তার বউ খুবই অসুস্থ। আপনারা শুনলেন, আমি তাদের সাথে কথা বললাম। খুবই অসহায় পরিবার, একটা রোগী নিয়ে তার খুব মরণাপন্ন অবস্থা। রাত্রি খাওয়া নেই, ঘুম নেই কারো, এবং রোগীটাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তো সে আপনাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে নাকি। তার যেহেতু 2টো বাচ্চা আছে, তাদের মাটা যদি বেঁচে থাকে, বাচ্চা দুটোর একটা মনে শান্তি আসবে, পুরো পরিবারটাই শান্তি আসবে। তো আপনারা দেশে বিদেশে যেখানেই আছেন, আমাদের এই ভিডিওটা দেখা মাত্রই আমরা এর বিকাশ নম্বর আছে না তোমার? হ্যাঁ, ওর বিকাশ নাম্বারটা আমরা মোবাইলে দিয়ে দেবো, ভিডিওর ভিতরে দিয়ে দেবো। আপনারা অবশ্যই যেভাবে পারেন ভিডিওটা শেয়ার করবেন এবং কিছু আর্থিক সহযোগিতা করবেন। আমি নিশ্চয়, আমার কাছে পয়সা করেও নেই। পয়সা করে তাহলে নিশ্চয়ই আমার ভিডিওটা করতাম না, বলতাম না। বর্মার অসুস্থ হয়ে যাওয়ার থেকে আমি সাথে সঙ্গে দৌড়াদৌড়ি করছি। মোটামুটি সাতটায় নিয়ে যাওয়া আশা করি, যেভাবে খরচ খরচা বা রোগীর কন্ডিশন থেকে আবার বাসায় নিয়ে আসলাম, যে থেকে প্রাইভেট একটু ভালো জায়গায় না গেলেই ভালো চিকিৎসা পাচ্ছে। চাচার তো অবস্থা খুব খারাপ, যাই পর্যন্ত চিকিৎসা হচ্ছে বা এখন ওই রয়েছে রোগীটা এই এলাকাবাসীর জোরে কম বেশি আমাদের সহযোগিতায়। এখন হয়তো ভালো একটু চিকিৎসার দিকে গেলে এই 2-3 দিনের জন্য একটু ভালো মতো বোঝা যাচ্ছে। এইভাবে যদি কন্টিনিউ থাকে তাহলে হয়তো ভালো দিকে যেতে পারে আমাদের, কিন্তু আর্থিক অবস্থা তো আমার বাবার খারাপ অনেক।